দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক টি-20তে সেঞ্চুরি করলেন কোনো বাংলাদেশি। 2016 সালে তামিম ইকবাল ওমানের বিপক্ষে করেছিলেন 60 বলে সেঞ্চুরি। এবার পারভেজ ইমন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে কাজটা করলেন মাত্র 53 বলে। স্কোর বোর্ডের 191 রানের মধ্যে 52% বেশি রান করেছেন ইমন একাই। দ্রুততম সেঞ্চুরির আগে অবশ্য আরও একটি রেকর্ড নিজের দখলে নিয়েছেন এই তরুণ বাঁহাতি ব্যাটার। আগ্রাসী ব্যাটিংয়ে সেঞ্চুরি করে ম্যাচ জয়ের নায়ক তো হলেনই, সেই সাথে টি-20তে প্রথম বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সর্বাধিক 9টি ছক্কার রেকর্ড গড়েন পারভেজ ইমন। এর আগে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ইনিংসে সর্বাধিক ছক্কা ছিল রিশাদ হোসেনের 7টি। এছাড়া ইনিংসে 6 ছক্কা রয়েছে জাকের আলীর। প্রথম টি-20তে টাইগারদের বাকিরা ব্যর্থ হলেও ইমনের ব্যাটে নাজেহাল হয়েছে স্বাগতিক বোলিং লাইন আপ। পারভেজ ইমন তার সেঞ্চুরির দিনে গড়েছেন আরও এক রেকর্ড। তার 100 রানের মধ্যে 74 রানই এসেছে বাউন্ডারি থেকে, অর্থাৎ 74 রান বাউন্ডারি থেকে। সেঞ্চুরি করা কোনো বাংলাদেশি ক্রিকেটারের শতাংশের হিসেবে বাউন্ডারি থেকে এত বেশি রান নেই। 2022 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 অভিষেক হয়। এখন পর্যন্ত 8টি টি-20 খেলেছেন 22 বছর বয়সী এই ওপেনার। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে 7 ম্যাচে ইমনের রান ছিল মাত্র 88। এর আগে নিজেকে মেলে ধরতে না পারলেও তার আগ্রাসী ব্যাটিংয়ের নমুনা দেখিয়েছিলেন আগেই। পারভেজ ইমনের 100 রান না হলে আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই হোঁচট খাওয়ার সম্ভাবনা ছিল টাইগারদের। উইকেট যখন পড়তেছিল তখন চেষ্টা করতেছিলাম আসলে নিজের ইন্টেন্টটা চেঞ্জ না করার চেষ্টা করতেছিলাম। আমি সবসময় আমার স্ট্রেংথের জন্য ওয়েট করতেছিলাম, বাট এটাও মাথায় ছিল যে খেলাটা বড় করতে হবে, এক্সাক্ট আমাকে ওই জিনিসটা ক্যারি করতে হবে। সো আমি আমার বেস্টটার চেষ্টা করছি, ক্যারি করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এটা। ঠিক 100 রানেই সাজঘরে ফেরে এই ওপেনার। 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী পারভেজ ইমন যে বাংলাদেশ দলে দীর্ঘদিন সার্ভিস দেবেন তা এখনই বলছেন ক্রিকেট বিশ্লেষকরা। What a moment for Parvez Hussain Imon.